এতটুকু টাইম থাকতে পারছি না গাইজ, আমার প্রচন্ড খারাপ লাগে। আমি যাবো না তো গাইজ। এখন চলো, জীবনে প্রথমবার খিচুড়ি বানালাম গাইজ। দেখো না, আমার খেতে খুবই ভালো লাগে জানো, তার জন্য দুদিন কিছু খাইনি গাইজ, খুবই হাংরি, খুবই বসে সিরিয়াল দেখছে। এই যে আমার মা বসে আছে আর এই যে বাবা সিরিয়াল দেখছে, তোমাদের রানী দেখছি গাইজ। আর এবার গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল বজরংবলীর মুখ দেখে ভিডিওটি স্টার্ট করলাম। আশা করি সকলে ভালো আছো, তো আমিও ভালো আছি। তো সুপ্রিয়ার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে নীল উপোসের, মানে কালকে নীল উপোস ছিল, আজকে তার পরের দিন। আর আজকে আমাদের এখানে শীতলা পুজো। তো এখন বাজে 9টার সময় ভিডিওটি স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে আজকে খুবই গরম লাগছিল, আর শরীরটা কালকে উপোস করেছিলাম তো ভালো লাগছিল না, তার জন্য 9টার দিকেই ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ভিডিওটি স্টার্ট করে দিলাম। আর আজকে তো রান্নাবান্না কিছুই নেই, আজকে হচ্ছে শীতলা পুজো। মা কালকে রান্না করে রেখে দিয়েছিল রাতের বেলা। কি উপোস থেকে তো বেশি কিছু করেনি, ওই কি ভাজি করে রেখেছিল, ডাল রান্না করেছিল, আর ভাত জল দিয়ে রেখেছিল, ভাত রান্না করে আর কি জল দিয়ে রেখেছিল। তো সকালে সকালে ঘুম থেকে উঠে দেখেছি মা সব কাজ করে নিয়েছে, করে স্নান করে মার পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি তো কালকে উপোস করেছি, এবার আমি ঘুম থেকে উঠলাম। আমি ঘুম থেকে উঠে এবার স্নান করতে যাব, স্নান করে একটু পুজো দেবো। মা তো পুজো দিয়েছে অলরেডি, আমি একটু যাব, যে একটু শিবের লিঙ্গ একটু জল ঢালবো, ঢেলে তারপর কালকে থেকে তো কিছু খাওয়া না, যে মা কালকে ভাত করে রেখেছিল ও একটু খাবো গাইস। অ্যাকচুয়ালি খুবই খিদে পেয়ে গেছে, আর আমি সকালে আর উঠিনি, সেই 9টার সময় আজকে ঘুম থেকে উঠলাম। সত্যি কথা বলতে কি, কালকে পানিহাটি গিয়েছিলাম না, শরীরটা ক্লান্ত লাগছিল, আর সকালে আর উঠতেই পারিনি। তো এখন ঘুম ভেঙে দেখি কি 9টা বেজে গেছে। যাই হোক, আমি এবার স্নান করতে যাচ্ছি। তো সঙ্গে থেকো গাইস পুরো ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস পাশে থেকো। তো গাইস প্লিজ ভিডিওটি একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার। আর যাই হোক গাইস, আমি এবার স্নান করতে যাচ্ছি, সঙ্গে থেকো পুরো ভিডিওটা। ওদের একটু ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে খেতে দিয়েছি। অ্যাকচুয়ালি আমার মুরগিগুলো না গাইস কি হয়েছে তোমাদের তো ছোটো থেকে শেয়ার করছি, তো কী বলবো, আর একটাকে কুকুরে ছিঁড়ে রেখে গেছে, একটা মারা গেছে, কি বলবো বলে বোঝাতে পারবো না। আমার মুরগিগুলো না এইভাবে চলে গেল সব, দেখো। তারপরে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে খেতে দিয়েছি। অ্যাকচুয়ালি আজকে নীল পুজো, কালকে গেছে নীল পুজো, তো আজকে হচ্ছে আবার এখানে শীতলা পুজো। তার জন্য সকালবেলায়, কালকে তো নীলের উপোস ছিলাম, তো সকালবেলায় এই যে মুরগিগুলোকে ছেড়ে দিলাম। এখন ছেড়ে দিয়ে স্নান করবো, স্নান করে তো গাইস ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 10:30। আমার অ্যাকচুয়ালি বললাম না 9টার সময় ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে স্নান করতে যাব। অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে স্নান করতে যেতে যেতে। ওই যে স্নান করতে যাব বলেছি বলে মুরগিগুলোকে ছেড়ে দিলাম, মুরগিগুলোকে খেতে দিলাম, মুরগিগুলোকে খেতে দিয়ে ছেড়ে দিয়ে স্নান করে আসতেই 10:30 বেজে গেছে। তো যাই হোক গাইস, এবার আমি, মা তো পুজো দিয়ে দিয়েছি, এবার আমি একটু যাব, একটু ঠাকুর ঘরে যাব, দেখি আমি একটু শিবের ইসে জল ঢালবো, দিয়ে কালকে থেকে কিছু খাওয়া না, পরশুদিন থেকে গাইস খাওয়া না বলতে গেলে, একদম এতটা খিদে পেয়েছে, মানে পান্তা ভাত করে রেখেছে। তো মানে আজকে শীতলা পুজো শনিবার, আজকে তো খাওয়া যাবে না, বাড়ি রান্না করা যাবে না, আগুন জ্বালানো যাবে না, তাই কালকে রান্না করেছিল। আমি এখন গিয়ে দুটো খেয়ে নিব। তো প্রথমে যাব একটু প্রণাম টাম করবো ঠাকুর ঘরে, একটু জল ঢালবো, দিয়ে আমি একটু খাবো গাইস। আমি আগে একটু খেয়ে আসি, তারপর ফিরে আসছি গাইস। ভিডিওতে সঙ্গে থেকো গাইস ততক্ষণ। আমার এখন বাজে 11:20। অ্যাকচুয়ালি ভেবেছি, এই তো মাত্র খেলাম, খেয়ে দে আমি রেডিও হয়েছিলাম গাইস, স্নান করেই রেডি হয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি ভেবেছিলাম কি, যে মায়ের সঙ্গে মন্দিরে যাব, শীতলা মন্দিরে যাবে তো মা, প্রসাদ দিতে, ডাব মিশ্রি টিশ্রি প্রসাদ দিতে যাবে, তা যাবো মায়ের সঙ্গে। তো রোদ্দুর উঠেছে গাইস, খারাপ লাগছে শরীরটা। এবার আমি রেডি হয়ে গেছি অ্যাকচুয়ালি, তো আমি এখন আর যাব না। জামা প্যান্ট ট্যান্ট পরে টরে আমি রেডি হয়ে মাকে বললাম মা আমি যাব। তা মা বললো কি, তাহলে খেয়ে নে, খেয়ে চল। মা তো না খেয়ে যাচ্ছে, তো আমি এতটুকু টাইম থাকতে পারছি না গাইস, আমার প্রচণ্ড খারাপ লাগছে। এই যে রোদ্দুরে যে তাপ পড়েছে না, তো আমি আর যাব না। আমি বললাম কি মা তুমি যাও, আমি আর যাবো না। তো গাইস এখন বাজে 11:20। মা এইমাত্র বাড়ি থেকে বের হলো প্রসাদ দেওয়ার জন্য, মানে মন্দিরে, শীতলা মন্দিরে। তা আমি যেতে চেয়ে আর গেলাম না, মা রিয়া গেছে। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যাবো, তো এতটা গরম লাগছে, আমার সহ্য হচ্ছে না, শরীরটার ভিতর আর ভালো লাগছে না, তার জন্য মাকে বললাম তুমি যাও, আমি আর যাবো না। তো আমি যেহেতু যাইনি, তো আমার খাওয়া হয়ে গেছে, এবার আমি একটু ঘুমাতে যাবো। তো গাইস আমি আবার এই জামা প্যান্টটা খুলে ফেলবো, খুলে নাইটি পরে আমি এখন টানা ঘুম দেবো, দেখি কতক্ষণ ঘুমাই যায়।
গাইস এখন বাজে 5:30। এখন বাজে 5:30। অ্যাকচুয়ালি আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠে তারপর আবার স্নান করলাম। প্রচণ্ড মানে সারা গা ঘেমে টেমে কি একটা অবস্থা হয়ে গিয়েছিল। তো তারপরে ঘুম থেকে উঠে মা বললো কি আবার স্নান করে আয়। তারপর আবার স্নান করলাম, আবার স্নান করে এই যে আবার ফিরে আসলাম। এখন 5:30 না 5:37, মানে ওই তো 5:30 আর কি বাজে। তো আমি এখন আবার ভিডিওতে ফিরে আসলাম। তো গাইজ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর গাইজ তোমাদেরকে আমি একটা মানে কথা বলছি, প্লিজ গাইজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো, লাইক দিয়ে ভিডিওটি দেখো গাইজ। তোমরা প্লিজ কেন যে লাইক করো না আমি বুঝতে পারি না। তো গাইজ ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর এটাকে সাবস্ক্রাইব করে নিও গাইজ। আর তোমাদের বন্ধুদের কাছে প্লিজ গাইজ আমার চ্যানেলটিকে শেয়ার করে দিও, তো যাতে করে গাইজ আমার ছোট্ট একটা পরিবার, যাতে করে আমার পরিবারটা আরেকটু বড় হয়। তো গাইজ অ্যাকচুয়ালি যা বলছিলাম আর কি, আজকের দিনটা না গাইজ শুধু ঘুমিয়েই কেটে গেছে জানো। এই 11:30 পৌনে 12টার দিকে শুয়েছি, আর এই শুয়ে 5টার সময় উঠেছিলাম। 5টার সময় উঠে গেলাম আবার স্নান করতে, আবার স্নান করে তারপর আবার ফিরে আসলাম ভিডিওতে। অ্যাকচুয়ালি গাইজ এত যা গরম পড়েছে আজকে না, প্রচণ্ড গরম পড়েছে। এখন বিকালবেলায় স্নান করার পরে একটু ভালো লাগছে। যাই চলে কালকে থেকে না শরীরটা আমার ভালো লাগছে না, আর আমার শরীরে একটু প্রবলেম আছে। তোমরা তো জানো, যারা প্রথম থেকে আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই জানো আমার মানে আমার শরীরটা অসুস্থ। তো আমি যে ওষুধ খাই, তো আমার ওষুধটা শেষ হয়ে গেছে অনেক দিন। আবার যে ডক্টরের কাছ থেকে ওষুধ খাই, সেই ডক্টরের আবার শরীর খারাপ, যে ওষুধ আনতে যাব। অ্যাকচুয়ালি প্রায় 20 দিনে 25 দিন হয়ে গেছে ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ খেতে পারি না। তো যাই হোক গাইজ, এখন যাব একটু দোকানে, কারণ কালকে তো এমনি কিছু খাইনি। সকালবেলায় পান্তা ভাত খেয়েছি, আর রাতের বেলায় আর কিছু খেতে ইচ্ছা করছে না। তাই বাড়িতে মাকে বললাম মা একটু খিচুড়ি রান্না করো। তো বাড়িতে মুগ ডাল আনা ছিল, আর এই যে কুমড়ো কি আমাদের ফ্রিজে মানে কুমড়ো নেই আর কি, আর সব আছে কুমড়ো আর পাঁচফোড়নটা আনার জন্য এবার একটু দোকানে যেতে হবে। তো সঙ্গে থেকো গাইজ পুরো ভিডিওটা। আর আজকে আমি বাড়িতে খিচুড়ি রান্না করবো। অ্যাকচুয়ালি গাইজ আমি সব কিছু রান্না করি তো সব কিছুই রান্না করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো গাইজ জানো আমি না ভালো খিচুড়ি বানাতে পারি না। তো মাকে আজকে বললাম কি মা আমাকে একটু খিচুড়ি, মানে আমি আজকে খিচুড়ি রান্না করব, তুমি একটু দূরে থেকে দেখিয়ে দিও, আর আমি খিচুড়ি রান্না করব। তো গাইজ আজকে এই যে কালকে মানে 2 দিন বলতে গেলে খাই না, 2 দিন পরে যে, আর অ্যাকচুয়ালি খিচুড়িও খুবই ফেভারেট। 2 দিন পরে যে আর ফেভারেট কিছু খেলে গাইজ কি ভালো লাগে, আর আমার খেতে ইচ্ছা করছে খিচুড়ি। তো গাইজ আজকে খিচুড়ি রান্না হবে। তো এখন 5:30 বাজে, এখন যাব দোকানে, দেখি দোকান খুলেছে কি না, খুললে কী আনতে হবে নিয়ে আসবো। আর রাতেরবেলা খিচুড়ি রান্না করে জমিয়ে খাওয়া দাওয়া করবো গাইজ, খুবই ফেভারেট ডিশ। তো গাইজ আর তোমরা যারা আমাকে কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ, যেভাবে আমাকে ভালোবাসো এভাবে আমাকে ভালোবাসা দাও, তোমাদের কাছ থেকে আর কিছুই চাই না। অ্যাকচুয়ালি তোমরা তো সব কিছু জানো আমার সম্পর্কে, যারা প্রথম থেকে আমার ভিডিওতে দেখো তারা তো সব কিছু জানো। আর যারা আমার নতুন বন্ধু হয়েছে, তারা আমার ভিডিওগুলো যদি দেখো তাহলে সব কিছুই বুঝতে পেরে যাবে। তো যাই হোক গাইজ, সঙ্গে থেকো পুরো ভিডিওটা। আর এখন তো স্নান করে নিয়েছি, সন্ধ্যা দেবো একটু পরে, সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা দিয়েই রান্না করব। তো সঙ্গে থেকো গাইজ পুরো ভিডিওটা। গাইস আমি দোকানে গিয়েছিলাম, দোকানে গিয়ে কি কিনতে হবে সব কিছু কিনে নিয়েছি। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে 6:02 বাজে আর কি। এখন আমাকে সন্ধ্যা লাগাতে যেতে হবে। দোকান থেকে সব কিছু কিনে নিয়ে এসেছি, সন্ধ্যা লাগিয়ে আমি রান্না করতে যাবো। তো গাইস দেখাচ্ছি, এখন সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে অ্যাকচুয়ালি। এই দেখো দেখাচ্ছি গাইস, সূর্য ডুবে গেছে, এই দেখো সূর্য ডুবে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এবার আমি যাবো সন্ধ্যা দিতে, সঙ্গে থেকো গাইস পুরো ভিডিওটা। গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে, এই দেখো 6টার বেশি বেজে গেছে। আমার মার বাবা এই যে বসে সিরিয়াল দেখছে, এই যে আমার মা বসে আছে, আর এই যে বাবা সিরিয়াল দেখছে, তোমাদের রানী দেখছে গাইস। আর এবার আমি যাবো সন্ধ্যা দিতে, সঙ্গে থেকো গাইস। মা সিরিয়াল দেখছে আর বাবা সিরিয়াল দেখছে। এখন আমি মুরগির বাচ্চাগুলোকে তুলে আর কি সন্ধ্যা দিতে যাব। 6টা বাজে। এই চাঁদ উঠেছে আকাশে, এই দেখো চাঁদ উঠেছে, সন্ধ্যাবেলায় চাঁদ উঠেছে দেখো।
এই দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখন ফুল সন্ধ্যা হয়ে গেছে। যা সন্ধ্যা লাগিয়েই জাস্ট আমি এখানে দাঁড়িয়ে আছি, রাতের বেলা আর কি। এই দেখো চাঁদ দেখা যাচ্ছে। মুগ ডাল নিয়ে এসেছি, মুগ ডালের খিচুড়ি করব। এই যে মুগ ডাল নিয়েছি, মুগ ডাল দিয়ে একচুয়ালি আমি ডালিয়ার খিচুড়ি করব না, করবো আজকে মুগ ডাল দিয়ে খিচুড়ি। মুগ ডাল দিয়ে খিচুড়ি খেতে ইচ্ছা করছে, তার জন্য মুগ ডাল নিয়ে এসেছি দোকান থেকে। গুড ইভিনিং গাইস, এবার আমি সন্ধ্যা দিয়ে ফিরে আসলাম। এখন বাজে 7টার সময় সন্ধ্যা দিয়ে ফিরে এসেছি। আর এবার এক কাপ চা করব, চা করে খেয়ে তারপর আমি যাব রান্না করতে খিচুড়ি। দেখতে থাকো গাইস, প্রথমে চা করে খেয়ে নিই, ফিরে আমার গরম গরম চা এবার শুধু খাওয়ার অপেক্ষা। প্রতিদিন আমার মা করে, তো গাইস আজকে আমি করে বানিয়ে ফেললাম। এবার শুধু খাওয়ার অপেক্ষা গাইস। এই দেখো আমি খিচুড়ি রান্না করার জন্য 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, আর 250 ডাল নিয়েছি, মুগের ডাল নিয়েছি। খিচুড়ি রান্না করতে যাব এখন। চাটা খাওয়া হয়ে গেছে, আর এখন বেজে গেছে 7:30। এখন আমি তাড়াতাড়ি খিচুড়ি বানিয়ে খাবো। অ্যাকচুয়ালি গাইস সারাদিন ওই পান্তা ভাত খেয়ে আমার খুবই খিদে পেয়ে গেছে, এখনই রান্না করতে চলে যাব। তো গাইস আমি খিচুড়ি রান্না করতে চলে এসেছি। 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, আর 250 গ্রাম মুগ ডাল নিয়েছি। ডালগুলোকে না আমি হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। আর এই যে সব রকমের কুমড়ো, আলু, টমেটো, তারপর ফুলকপি, সব রকমের দিয়ে মা দিয়ে দিয়েছে, সবজি কেটে রেখেছে। আর এই শুকনো লঙ্কা দেবো, আর এই যে দেবো পাঁচফোড়ন, আর দেবো পাঁচফোড়ন দিয়ে সেই সব কিছু দিয়ে আমি খিচুড়িটা রান্না করবো। অ্যাকচুয়ালি পাঁচফোড়ন দেবো, শুকনো লঙ্কা দিব, আর সব কিছু দিয়ে দিয়েছি। আর শুধু শুকনো লঙ্কা না, আর এই যে কাঁচা লঙ্কাও দেবো ভিতরে। অ্যাকচুয়ালি গাইস আমি তো কোনোদিন খিচুড়ি রান্না করিনি, আজকে প্রথমবার খিচুড়ি রান্না করব। খিচুড়ি মা রান্না করে, আমি খিচুড়িটা আর করি না, তাই আমি ভালো খিচুড়ি রান্না করতে যাই না প্রথমবার। যাই হোক, মা একটু বলে দেবে, আর আমি দেখেছি মাকে রান্না করতে, বলে দেওয়াও লাগবে না। আমি অ্যাকচুয়ালি রান্নাটা মোটামুটি যাই পারি, খারাপ পারি না আর কি, জায়গায় সত্যি কথা। তো আমি রান্না করতে চলে এসেছি, এবার আমি রান্না করব। মুগ ডালটি হালকা একটু করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি হালকা করে আর কি। ভাবছি যদি গোবিন্দভোগ চাল তো তাড়াতাড়ি গলে যাবে, তার জন্য একটু হালকা করে ফুটিয়ে নিয়ে। তো গাইস এই যে আমি সবজিগুলোকে না ভালো করে আগে একটু ভেজে নিব। গাইস আমি না একটু এই চাল করে একটু ঘি দিয়ে একটু ভেজে নিচ্ছি, ঘি দিয়ে একটু চালগুলোকে ভেজে নিব অল্প হালকা করে। গাইস আমি দেখো ঘি দিয়ে একটু ভালো করে চালগুলোকে ভেজে নিয়েছি। দেখো এবার আমি রান্না করব। তো গাইস দেখো আমি এই যে পাঁচফোড়ন দিয়েছি, আর সব কিছু দিয়ে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। দেখো দিন রান্না না করলেও গাইস আমি তো দেখেছি মাকে রান্না করতে, আর আমি মনে হয় বিশেষ করে রান্না একবার দেখলে সে রান্না পারবো না তেমন আমার মনে হয় না। গাইস দেখো আমার রান্না হয়ে গেছে, মা বলছে খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে, পাঁচফোড়নের গন্ধ বেরিয়েছে খুব, মাতাই বলছে। গাইস আমি রান্না করছি খিচুড়ি, আমার প্রায় হয়ে গেছে রান্না করা। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমাদের গোটা গরম মশলা তো থাকে বানানো, একসঙ্গে অনেকটাই বানিয়ে আমার মা রেখে দেয়। আমার রান্না হয়ে গেছে, এই দেখো মা বলছে খুব সেন্ট বেরিয়েছে। গাইস দেখো খিচুড়িটা বানিয়ে ফেলেছি। গাইস আমি আজকে প্রথমবার খিচুড়ি বানালাম। অ্যাকচুয়ালি গাইস জানো আমি না কোনোদিন আগে খিচুড়ি বানাইনি। এই দেখো হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো একটু মশলা দিয়ে। এই যে গাইস আমার খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন রাত বাজে কটা বাজে, এখন রাত বাজে 8:30। 8:30টার সময় আমার রান্না কমপ্লিট গাইস। এবার আমি ঢেলে নিব। তো অনেকটা খিচুড়ি হয়ে গেছে, আমি ভাবতেই পারিনি যে এতটা হয়ে যাবে। 500 গোবিন্দভোগ চাল আর 250 মুগ ডাল আর কুমড়ো টুমড়ো সবজি তো আছে দিয়ে অনেকটাই হয়ে গেছে। যাই হোক গাইস আমার রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। চলি জীবনে প্রথমবার খিচুড়ি বানালাম গাইস। দেখো তো খেতে কেমন হবে আমি জানি না, অ্যাকচুয়ালি মনে হচ্ছে খেতেও ভালো হবে। তো আর কি বলবো গাইস, গন্ধটা কিন্তু হেভি বেরিয়েছে। তো যাই হোক এবার আমি নামিয়ে নিই এটাকে। গাইস এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি সব একে ঢেলে দিয়েছি। এই যে এতটা খিচুড়ি হয়েছে। অ্যাকচুয়ালি আমি আজকে জীবনে প্রথমবার খিচুড়ি বানালাম, তো গাইস তো হেভি সেন্ট বেরিয়েছে। গাইস দেখো
যে রান্না করে এই যে নামিয়ে নামিয়ে রেখেছি, এবার কি ঢেকে রেখে দিব। ভাই বাড়িতে নেই, ভাই এখনও আসেনি, ও আসলে তারপর ঠান্ডা হবে, তারপর আমরা সবাই মিলে খাবো। না আমার খেতে খুবই ভালো লাগে জানো, তার জন্য মাকে বললাম মা এখন আর ডাল ভাত টাত রান্না করতে হবে না, বা সয়াবিন ভাত বা অন্য কোনো কিছু রান্না করতে হবে না, একটু খিচুড়ি রান্না করে খাই। এই 2 দিন কিছু খাইনি গাইস, খুবই হাংরি, খুবই ক্ষুধার্ত গাইস। গাইস আমি রান্না বান্না করে চলে এসেছি, এখন বাজে 8:45, আমার 8:45 বাজতে রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এবার খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া অ্যাকচুয়ালি একটু পরে করব, এত সকালে খাই না। যাই হোক গাইস, এতক্ষণ যারা যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস পাশে থেকো। তো গাইস, আর প্লিজ গাইস ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো, তো আর ভিডিওটি শেয়ার করে দিও গাইস তোমাদের বন্ধুদের কাছে। তো যাই হোক, আজকে প্রথমবার খিচুড়ি বানালাম, তো খেয়ে দেখিনি এখনও, তবে খেতে মনে হয় ভালোই লাগবে। অ্যাকচুয়ালি রান্নাবান্নার দিক থেকে যতই যা বলো না কেন, মনে হয় একবার দেখলে দ্বিতীয়বার আর বলা লাগে না, মনে হয় পেরে যাই। তো যাই হোক গাইস, তো ফাইনালি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো গাইস সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটি এখানেই শেষ করছি। আর কথা হবে আবার পরবর্তী নতুন কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো গাইস, টাটা, লাভ ইউ গাইস।